মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ইস্যুতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর তোপের মুখে ভারত। কুয়েতে বিভিন্ন মার্কেট থেকে সরিয়ে ফেলা হচ্ছে ভারতীয় পণ্য। আনুষ্ঠানিক ক্ষমার দাবি করেছে সৌদি আরব সহ বেশ কয়েকটি মুসলিম দেশ। বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিকভাবে বড় ধরনের চাপে পড়তে যাচ্ছে ভারত। কুয়েতের বেশ কিছু সুপার শপ থেকে সরিয়ে ফেলা হয়েছে ভারতীয় পণ্য। অনেক জায়গায় এভাবেই পলিথিনে ঢেকে আলাদা করে রাখা হচ্ছে। মহানবীকে নিয়ে ভারতে ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র সহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদেই এমন পদক্ষেপ দেশটির। শুধু কুয়েতি নয়, ভারতের উপর চটেছে ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান সহ মুসলিম প্রধান দেশগুলো। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে কুয়েত, কাতার এবং ইরান। এতে অর্থনৈতিকভাবে বেশ চাপে পড়েছে দিল্লি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ভারতীয় পণ্য ও সিনেমা বর্জনের ডাক। একজন মুসলমান হিসেবে মহানবীকে নিয়ে কটূক্তি মেনে নিতে পারি না, তাই ভারতীয় পণ্য বয়কট করেছি। অভিযুক্ত ওই দুই নেতাকে অব্যাহতি দিয়েই পার পাওয়ার চেষ্টা করছে বিজেপি। তবে ভারত সরকারকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কাতার। বাণিজ্য বাড়াতে কাতার সফরকালীন সময়ে এমন বিব্রতকর অবস্থায় পড়েন ভারতীয় উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। নিজ দেশেও চাপের মুখে গেরুয়া শিবির। গেল ৩রা জুন জুমার নামাজের পর উত্তরপ্রদেশের সহিংস বিক্ষোভে পুলিশ সহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ৩৬ জনের বেশি। আন্দোলন হয়েছে মুম্বাইতেও। বিজেপিকে একহাত নিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অন্যরা। ভারতের আলোচিত জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে গেল সপ্তাহের টিভি টক শোতে মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা। এর